পেহেলগাঁও হামলার জেরে ৪৮ ঘন্টার মধ্যে পাকিস্তানিদের ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে কেন্দ্র। তারপর থেকে নেট দুনিয়ায় একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে, তাহলে সীমা হায়দারের কি হবে? অন্যান্য পাকিস্তানিদের মতে তাকেও কি ভারত ছেড়ে চলে যেতে হবে? এবং প্রেমের টানে ৪ সন্তানের জননী বা ৪ সন্তানের মা সীমা হায়দার বেআইনিভাবে ভারতে এসেছিল এবং ভারতীয় যুবক শচীন মিনাকে বিয়ে করে সংসার পাতেন। গত মাসে এক কন্যা সন্তানের জন্ম দেন। এবার কি তাহলে পেহেলগাঁও হামলার কোপে পড়বে সীমা হায়দারের সেই সাজানো সংসার? পাবজি খেলতে গিয়ে একে অপরের প্রেমে পড়েছিলেন সীমা হায়দার এবং সচিন, এবং ২০২৩ সালের জুন মাসে পাকিস্তান থেকে পাকিস্তানের সীমান্ত পেরিয়ে ভারতে এসে সচিনের সঙ্গে বিয়ে করেন এই সীমা হায়দার। ৪ সন্তানকে নিয়ে নেপাল ঘুরে বেআইনিভাবে ভারতে চলে আসেন তিনি, এবং অবৈধভাবে ভারতে আসার অভিযোগে সীমাকে গ্রেপ্তার করা হয়। পরে জামিন পেয়ে সচিনকে বিয়ে করেন। এখন তদন্ত চলছে সীমার বিরুদ্ধে। একাধিকবার তিনি ভারতের নাগরিকত্ব নেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু তার বিরুদ্ধে যেহেতু তদন্ত চলছে, তাই ভারতের নাগরিকত্ব তাকে দেয়া হয়নি। তবে সীমার বিরুদ্ধে যেহেতু বেআইনিভাবে ভারতে ঢোকার তদন্ত চলছে, তাই তাকে নাগরিকত্ব দেয়া হয়নি, কিন্তু তার বিয়ের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছিল আদালত। উত্তরপ্রদেশের এটিএস আধিকারিকদের সন্দেহ সীমার ভাই ও অন্যান্য আত্মীয়রা পাক সেনায় নিযুক্ত রয়েছেন, এবং গোয়েন্দা আধিকারিকদের মতে সীমা আসলে খুবই শিক্ষিত এবং ইংরেজি বলায় পারদর্শী। ফলে শহরের আদব কায়দাতে অভ্যস্ত তিনি। কিন্তু ভারতে আসার আগে নিজেকে একেবারে বদলে ফেলেন। গ্রাম্য টানে কথা বলা থেকে শুরু করে ভারতীয় বধূ হওয়ার জন্য বা যে নিজেকে তৈরি করার প্রয়োজন, তা নিজেকে সম্পূর্ণরূপে পাল্টে ফেলেন, এবং নিজের ৪ সন্তানকে রীতিমতো প্রশিক্ষণ দেন সীমা হায়দার। সব মিলিয়ে সীমার বিরুদ্ধে ২ বছর ধরে তদন্ত করছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকার। এইরকম এক পরিস্থিতিতে চলতি বছর ১৮ই মার্চ এক কন্যা সন্তানের জন্ম দেন সীমা হায়দার। পেহেলগাঁও হামলা এবং তার প্রতিবাদে পাকিস্তানের উপর ভারতের এই কূটনৈতিক যে সার্জিক্যাল স্ট্রাইক, কিন্তু সীমার কি হবে সেই নিয়ে একটা স্পষ্ট কিছু জানা যায়নি। হয়তো বিবাহ সূত্রে তাকে ভারতে থেকে যাওয়ার অনুমতি দেয়া হতে পারে, কিন্তু উত্তরপ্রদেশ প্রশাসন নেতিবাচক রিপোর্ট পেশ করে সীমার বিরুদ্ধে, তাহলে হয়তো তাকে ভারতে থাকতে নাও দেয়া হতে পারে। কিন্তু সীমা ভারতে থাকবেন কি থাকবে না, তা পুরোটাই নির্ভর করছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ প্রশাসনের উপর। তো আপনারা কি বলবেন যে সীমা হায়দার এবং এই সচিন মিনা পাবজি খেলতে খেলতে দুজনের প্রেম হয়ে গেছিল, এবং সীমা হায়দার ৪ সন্তানকে নিয়ে নেপাল হয়ে ভারতে ঢুকেছিল, এবং এই সচিনকে বিয়ে করে তারা সংসার করছে। তো এই মুহূর্তে যেহেতু ভারত সার্জিক্যাল স্ট্রাইক করেছে পাকিস্তানের ওপরে, এবং তার ফলে ৪৮ ঘন্টার মধ্যে কি সীমা হায়দার আবার পাকিস্তানে ফেরত যাবে? তো আপনারা এই বিষয়ে কিছু বলতে চাইলে অবশ্যই কমেন্টস করতে পারেন কমেন্টস বক্সে। আর নজর রাখুন না চিন্তা